মর্নিং সবাইকে বলি জয় মা ত্রিপুরেশ্বরীর জয়। কারণ হঠাৎ করে কেলেগে আজকে ত্রিপুরেশ্বরী মার কথা কইতেছি, কারণ এটা একটা সময় গাড়ি ডিক্কি আলগে চালাইছি। কারণ আজকে বিশাল বড় একটা মিশনে যাইতেছি, মিশনটা বিশাল বড় একটা রিক্স নিয়ে যেতেছি সবটাই মার কৃপায়। তো কারণ হচ্ছে কী কইতে সবটা কইতে, ঠিক আছে? তো ভিডিও দেখতে দেবো। অ্যাকচুয়ালি ওখানে যাবো আমরা উদয়পুর। তো এখানে একজনের একটা মানুষে আছে, এখান থেকে একটা মানে জীবিত একটা মাছ দিতে লাগবো। তো সেই মাছটারে আমরা এখান থেকে নিয়ে যাবো আমার গাড়ি দিয়া। তো ওখানে দেখতেছি মাছটারে নিতে গিয়া যাতে কোনো সমস্যা না হয়, কি হয় না হয়। অত দূরে তো উদয়পুর যাবো, প্রায় 2 ঘন্টা রাস্তা, দায়িত্ব বাঁচতেছে। তো দেখা যাক, আমি যে দায়িত্ব আমার দিছে ওইখানকার দাদা একজন, আমি কর্তব্য করতে পারি কি না। তো চলো আমি দেখতেছি, তোমরাও দেখো কতটুকু আমি এটার কাজটা আমি সম্পূর্ণ করতে পারি মার আশীর্বাদে। আশা করি মার আশীর্বাদ থাকলে এটা সম্পূর্ণ হইব, ঠিক আছে? বাকি বিস্তার কথা সবটাই তোমরা কমো, ভিডিও দেখতে থাকো। ড্যাগের মধ্যে জল এনে ভরতেছে, কারণ এত বড় একটা তো জল বইটা তুলন সম্ভব না। তো ওই কলের থেকে জল বইটা তুলতেছে, দেখো এরা জল বরবো বইরে এরপরে মাছটা ছাড়বো, তোমরা দেখামু, ঠিক আছে? কারণ মাছটা তো বড়, প্রায় 3.5 কেজি। এটা তো জীবিত তুলে দিতে হইব, যে তোমার বাড়ি পুরো ছাড়া হইব। আরেকজন একটা কি কই এটারে মানুষই আর কি মার বাড়ি ছাড়বো মার কৃপায়। তো মা সবটাই মার ইচ্ছা, দেখা যাক। এখন আমি আছে পনাঘাট, এই যে বর্তলা পনাঘাট পনাবাজার। তো এখানে দেখা যাক কতটা আমরা কাজে সাকসেস হই। দেখো এই মার পূজার কাজে লেগিয়া এই বেচারা লিয়া কি কষ্ট হইতেছে, দেখো বেচারা লড়ে, ঠিক ওই এই যে লড়তেছে। তো আমরা এখন রওনা দিলাম, অনেক জামালার মধ্যে আসছিল, জামালা কিছুটা কাটাইয়া এখন রওনা দিছিল। আমার একটা ছোটো ভাই লয়ে নিলাম, আমরা লোকে সহযোগিতা করতেছে। কিন্তু ওই জায়গাতে বাইরে পাইছি, এটাই বিশাল ব্যাপার। ভাইয়া উকি কথা মেসকান দেখতেছো তোমরা। তো আমরা ওখানে লগে হৃদয় আছে। তো আমরা সত্যি একটা মানে এটা একটা পুরো অ্যাডভেঞ্চার হয়ে গেছে বিষয়টা আমরা লেগে, মানে বিশাল একটা বিষয়। কারণ এটা লিয়া যাওয়ানরা বিশাল একটা মানে কি কয় এটা মানে রিক্স, বেতার রিক্স। ওর সবটাই মার উপরে, মা চিন্তা করবো, মার কাজে নিতেছে। মা যদি সুন্দর করে নেওয়া দিলে চাইবো, ঠিক আছে? তো আমরা যাই গিয়ে দেখো এখানে শেষ পর্যন্ত গিয়ে কী হয় পেতে পারতেছি না, সবটাই মার উপর ছাড়লাম। তো তোমরা দেখো আপাতত ভিডিওটা শেষ পর্যন্ত কী হয়, বাকি কথা ওইখানে গিয়ে কইতেছি কি বিষয়ে সমস্ত কিছু তোমরা তুলে ধরুম, কে লেগে যাচ্ছে কি বিষয়ে সবটা তুলে ধরুম, ঠিক আছে? পুষলাম মাতাবাড়িতে, আর এই দেখতেছো এই মাত্রায় পুষলাম। আর এই যে প্রবন্তরে আগরতলাতে শুরু হয়েছে, হ্যাঁ থাফানি ওখানে কন্টিনিউ থাফাইতে আছে। 1 মাসে থাফানির কারণে মাছটা এখনো আছে, আর ওখানে কন্টিনিউ থাফান লাগবে যাতে কোনো পূজা না হয়, যাতে মার জিগিতে ছাড়া না হয়। তো যারা আমার কথা ধর্ম না করতে তারা আইব, তারা একটা মানুষই আসছিল। তো তারাই বাদ দিয়েছিল দাদার কাছে। এই দাদা হইলো পেরার দোকান। তো এই দাদা আমারে ফোন করছে, আমি দাদার সঙ্গে একটা পরিচিত আছে, আমি সবসময় দাদার কাছে আই। তো দাদা আমার ফোন করছে যে একটা ব্যবস্থা করে, এরকম একজন মানুষই আছে, কিন্তু এটা মাছটা লাগবে 2.5 কেজি ওজনের। সকালবেলা একটা পাইছিলাম 3.5 কেজি, গিয়া দিয়ে মাছটা মানে অবস্থা খুব খারাপ, মানে এটা প্রায় 90% গেছে ইগা, মানে আছে কোনো প্রাণটা আছে। যাক এরপর যেন নতুন এটা কইতো না, এরপর আর একটা লুচি 2.700 এটা লোকজন দিয়ে এটা রাখিয়া ওখানে এটা আনছি, ওখানে এটা থাবারে চলছে। আর হেরে আওয়ানোর কথা আসলো না, কিন্তু যে পজিশন দেখছি সকাল থেকে বাধ্যতামূলক হেরে আনি না বসাইছি, নাইলে এটা লিয়া পুষার মতন মানে সম্ভব না। তাই হোক ওখানে যারা আইব তো ধর্মনগর থেকে তারা রেল তারা ঢুকে যাবো প্রায় 12টার মধ্যে, 10-15 মিনিটের মধ্যে। আমরা একটা প্রাইভেট আছে এখন 12টা। এখন দেখি এটা পূজা টুজা দেওয়া মার্কেটের দিকে ছাড়ুক। তো যেহেতু আমরা আইসি মাছ দিকে স্নান টান করবো, আমরা একটু ঘুরে টেরে যাবো, ঠিক আছে? তো বাড়িটা দেখতে থাকবো। তো এই বিষয়টা নিয়ে তোমার কি বক্তব্য আছে? কো বিষয়টা নিয়ে এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। আচ্ছা, এর আগে আমার আসলা? এর আগে আমি ফোনা বেড়াইতাম, বেড়াইছিলাম। হ্যাঁ, ফোনা বাজার থাকি না, তো ফোনা যেহেতু আমার একটা ভাই আছে ফোনের ব্যবসা করে, তো হঠাৎ করে আগে আমি প্রায় সময় যাইতাম। তো তার থেকে আমার মানে কিছু অভিজ্ঞতা আছে মাছের ব্যাপারে। আচ্ছা, তো এটা নিয়ে তো যেহেতু এটা এত বড় মাছ, তো এটা নিয়ে তো আমার মানে একটা সিরিয়াস হয়ে গেছিলাম যে ছোট মাছ এবং বড় মাছের ভিতরে একটা পার্থক্য আছে। অবশ্যই অবশ্যই। তো ওই বড় মাছটা লটকাছে কিন্তু, হ্যাঁ মাছ ঠিক আছে। উদয়পুর গেলাম কম দাম না, আগরতলা হাতটা ধরছে, দেখি কি অবস্থা থাকে রে। এই দেখো হাক করতেছে ওখানে আমার জায়গা, হ্যাঁ এতক্ষণ লড়ই না, ওখানে জায়গা মা ডাক দিয়েছে, মা ডাক দিচ্ছে না, ঠিক আছে। যাক মানে আমরা তো আয় পড়ছি, দুটো আমরা কাজ আমরা করছি, বাড়িটা মা দিচ্ছে। এখন আয় পড়ছি সেই পর্যায়ে, তো যাদের লেগে অপেক্ষা তারা আয় পড়ছে। তো তারা এখানে একজন আরো কয়েকজন লোক আছে, আমরা এখন মাছটা ছাড়বো। আমি একটু গাড়িটা এদিকে সামনে লেগে পড়ছি, দিকের সামনে এই যে মাছ এটা মধ্যে আছে, তখন তারা ছাড়বো মাছটারে। তো আমরা যে দুটো পর্যন্ত আইতে পারছি মার্কেট পাই সবটাই মাছ আনছে, নাহলে সম্ভব আসলো না। তারপর মাছটা ছাড়বো, দেখুন তোমরা দেখাম তোমরা, ঠিক আছে? তোমরা দেখো
মাছটা কি আপনার নাকি আপনার ছেলে? আমার আপনার লেগে অনেক না, আপনার লেগে মানুষ করেছিল। আচ্ছা আচ্ছা। তো মাছটা তো সত্যি কথা বলতে আমরা আগরতলা থেকে আইছি, এটা কিন্তু মানে সাংঘাতিক একটা রিস্ক লইয়া আইছি, কারণ এটা তো বাসায় আনতে হবে, তো মাছ বাড়ি ছাড়া হইব। পাশাপাশি আমরা যখন টিভিতে দেখি বা মোবাইলে দিয়ে একটা বাচ্চা লইয়া বলে যে অনেক জায়গাতে এক জায়গায় তাড়াতে সোজা, আজকে কিন্তু আমরা এটা সেইভাবে নিয়ে আইছি নাকি এটা আগরতলা 2 ঘন্টা জার্নি কিন্তু এই লোকটা দিয়ে কন্টিনিউ হন এখন ছাড়াইতেছে 8টার থেকে ছুটছে থাপানি, ওখান বাজে প্রায় 1টা, এই থাপাইতে আছে। তো এই আর কি আমরা এটা আজকে যে আমরা আনতে পারছি, এটা একটা বিশাল বড় একটা আমার কাছে অপরচুনিটি। ঠিক আছে চলো। হ্যাঁ এই যে মাছটা দেখো, আস্তে ধরো ধরো কিন্তু মাঝখানে হাত দিতে পারে, ছেড়ে দেবো কিন্তু বড় দানা ছেড়ে দেবো কিন্তু ছেড়ে দেবো গা, করে দেবো সেটা করে দেবো গা। আমরা দৌড়তাছি তাদের সময় সারণ টাইস নাই, একটু দেখেন তাই তো টাইস নাই, আসতে স্যার কোনো সমস্যা নাই। আগে কাপড়টা খুলে লইয়েন। হ্যাঁ আস্তে করে আস্তে করে আগে কাপড়টা করে, আগে কাপড়টা খুলে আস্তে আস্তে কাপড়টা খুলে কাপড়টা খুলে এই তো জোগাড় দেন, সবাই জোগাড় দেন। নতুন জীবন পাইছি। তখন আমরা যে সকাল থেকে যে মাছটা লিয়ে পারাপারি করছি, এত পরিশ্রম করছি, পরিশ্রমের ব্যাপার না, কিন্তু আজকে তো মাথা বাইরে ছাড়তে পারছি মাছটারে সে মানে পরিপূর্ণভাবে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর আমার একটু খুশি লাগতেছে যে মাছটা নতুন প্রাণ পাইছে, তো আমার ভালো লাগতেছে। আমি একটু মানে মানে ইমোশনাল হয়ে গেছি গা, আর আমারও মনটা শান্তি হয়েছে। আমার সব আমরা পরিশ্রমটা আজকে সার্থক হয়েছে। যাই হোক ওখানে তারা সার্চে তোমরা দেখছো, তো তোমরা কমেন্টে জানিও কিরকম লাগছে আজকে আমাদের এই ছাড়নিরা। তো ভিডিওটা আমি দেরি করতেছি না, আমরা এখানে আইসি সানটেন করুন। আর তো আমরা তো যাই আই বলছি মাছ শেষ, মাছের কাজ, এখন আমরা একটু ঘোরাঘুরি করুম, সানটেন করুম, মন্দিরে একটু ঘোরাঘুরি করুম, আমরা সবাই মিলে 3 জন মিলে। আর যে থাবাই আনছিল আমরা ছেলে, আমরা 3 জন মিলে সানটেন করিয়া আমরা একটু আনন্দ করুম। ঠিক আছে চলো এবার।